করবে, হে মালিক জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে ময়দানে তুমি নিয়ে আসছো, দোয়া না কইরা তওবা না কইরা আর বাড়ি যাব না। এমন কান্না দিয়ে বাড়ি যাবেন, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। জিন্দেগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। भाईरा আমার, যে আয়াত আমি পড়েছি আপনারা জানেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আয়াতের তরজমা শেষ, ব্যাখ্যায় ঢোকার আগে সামান্য একটু সময় নিচ্ছি, ভূমিকায় দু চারটি কথা শুনেন। জমিনে আল্লাহ মানুষ বানাইয়া, আল্লাহ মানুষকে বানাবার আগেই শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সিদ্ধান্ত ফাইনাল। জমিনে আল্লাহ পাঠাবার আগে এই মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, এই দুইটা ব্যবস্থা যারা গ্রহণ করে ধরে রেখে চলবে তারা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ব্যক্তিও মানতে হবে, কিতাবও মানতে হবে। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহর দেওয়া যত কিতাব আছে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবী জমিনে আসছেন, আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি পাঠাইছেন, কিন্তু শ্রেষ্ঠ কিতাব এখনো দেন নাই। দীর্ঘ 40টা বছর রহমতের নবীর জীবনের বয়স অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব নাজিলের সূচনা করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আসছে, প্রথম কোরআনের সূচনা। তাও নবীর 40 বছরের পর প্রশ্ন প্রত্যেকটা পয়েন্টে। আল্লাহ তাআলা আমার নবীকে মক্কা নগরীতে পাঠাইলেন, যেই মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট।
এত বড় খারাপ জায়গায় আল্লাহর পেয়ারা নবী, সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীকে এত নাপাক মানুষের সমাজে পাঠালেন কেন? প্রশ্ন। বাইতুল্লাহর মতো এমন একটা ঘর, যে ঘরের দিয়ে তাকাইয়া থাকলেই সওয়াব সওয়াব সওয়াব। আপনাদের বেলকুচি থানার মধ্যে সুন্দর মসজিদ আছে না নাই? তাকায় থাকলে কোনো সওয়াবের গ্যারান্টি আছে? বাইতুল্লাহ এমন একটা ঘর, ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল জমিন আল্লাহ বানায় প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। জমিনে কিচ্ছু নাই, কোনো প্রাণী নাই, জমিন আল্লাহ বানায় প্রথম বানালেন ঘর। নাম কি? আর জোরে বলেন। ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর না ইবাদতের ঘর বানাইছেন মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য ঘরটা বানায় দিছেন ইবাদতের ঘর। মানুষ আইসা দুনিয়ায় থাকবে, বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর আগে বানাইলেন কেন? শুধু কেন কেন বলছি, জবাব হবে না। এত দামি ঘর, মানুষের জন্য ইবাদতের ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, বসবাসের ঘর কেন বানান নাই? কেন বানাইলেন না? আর এত সুন্দর ঘর, যারে দেখলে সওয়াব, সেই ঘরের পাশের মানুষ কেন তো চরিত্রহীন লম্পট হলো কেন? বললেন যিনি আল্লামাহুল বায়ান, রহমান হলেন তিনি, বয়ান শিক্ষা দিলেন যিনি। হাদিসে পাকে রহমতের নবী বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামাহ। জমিনে তাদের থেকে দামি কেউ নাই যারা কোরআন নিজেও শিখে অন্যদেরও শিক্ষা প্রদান করে। ডাইরেক্ট কোরআন শিখানো একটা, এটাও যেমন শ্রেষ্ঠ। আর একটা শিক্ষা হলো কোরআন বুঝার জন্য, ব্যাখ্যা শিখার জন্য আরো অনেক ইলম শিখি আমরা, এটাও শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। ইভেন এই যে আমরা এখানে বসছি, এখানেও কোরআন হাদিসের শিক্ষা দেওয়া হচ্ছে, ক্লাস করানো হচ্ছে, এটাও ওই শ্রেষ্ঠ মজলিসের অন্তর্ভুক্ত। এজন্যই তো নবী বলেন, এখানে বসা মাত্র জীবনের সকলের সবার সব গুনাহ মাফ। শুধু কি তাই, যতক্ষণে প্যান্ডেল মজলিস ভরা, অনবরত এখানে আল্লাহর রহমত অবতীর্ণ হতে থাকবে। রহমতের নবী বলেন, ঘর থেকে যখন আপনারা বের হয়েছেন, প্রত্যেকের সাথে 70,000 ফেরেশতার একটা কাফেলা আল্লাহ দিয়ে দিয়েছেন। ওই ফেরেশতারা প্রত্যেকের সাথে আছে, আপনার মাগফিরাতের দোয়া করতেছেন। এখানে বসে ইসলামের একটা মাসআলা শিখবেন, 100 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। অনেকগুলো ইসলামের বিধিবিধান মাসআলা শিখতে পারলে 1000 রাকাত নফল নামাজের সওয়াব পেয়ে যাবেন। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে আকবা না হাসান, ইয়া গিয়াসাল মুস্তাগীসিন ইহদিনা লিফতিখারা বিল উলুমে ওয়াল গিনা। হর গড়ি দে নেকো তু তৈয়ার হে, जो न मांगे उससे तू बेजार है। কথা বলার মতো সুযোগ দিবেন, ধৈর্য হবে তো? না দোয়ার আগে ভাগবেন?
শুরুতেই কিন্তু কপালের বয়ান করেছি। কপাল 13টা বছর রহমতের নবীকে দেখলো, কাছে বসে খানা খাইলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই। এত বড় নিকৃষ্ট কপালওয়ালা বেঈমানের নাম কি জানেননি? জানেন না? গর্বা সুরত আদমি ইনসাবুদে আহমদবু জাহলো হামে কসাবুদে আদমিরা আদমিয়ত লাজিমাস আউদেরাগর বুনা বাশদহি জামাস। আর তো বাসায় যে ঘুমাবেন সেই টেনশন তো নাই, কারণ এ জাতি রাতে ঘুমায় না। এ জাতি মাওলার কাছে নাজাত পাওয়ার জন্য অন্তত রাতটাকে মোবাইলের হক আদায়ে ব্যয় করে। মাওলার কাছে একটা বলতে হইব না কিছু, মায়ের হক আদায় করছো নি? না। বাবারটা না, বোনেরটা না, স্ত্রীরটা না, কি করছো? আল্লাহ একটা হক আদায় করছে। সারা রাত মোবাইলে জেনা করে করে হক আদায় করছি। চোখের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা, কানের জেনা। বুঝেননি বাংলা? সারা রাত ঘরের দরওয়াজা জানালা বন্ধ করে বাবা মোবাইল চালায়, মা মোবাইল চালায়, ভাই মোবাইল চালায়, বোন আর এক রুমে মোবাইল চালায়। জেনা জেনা চলে সারা রাত। চোখের জেনা, কানের জেনা, অন্তরের জেনা, জবানের জেনা। উচিত ছিল ঘুম থেকে উঠে দেখবে চেহারা বানর হয়ে গেছে, শুকর হয়ে গেছে। যেমন অন্য নবীদের উম্মতের হইতো। তোমার এত আকামের পরেও চেহারা কেন পাল্টায় না? রহমতের নবীর উম্মত হওয়ার কারণে। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সাদকা রাহমাতাল লিল আলামিন। 13 বছর বয়ান শুনছে, কালেমা পড়ে না, এর নাম কপাল। অন্যদিকে 27 বছরের যুবক তরবারি নিয়ে দৌড়ায়, নবীকে জবাই করবে। কয় বছর? 27 বছরের যুবক নবীকে জবাই করার জন্য তরবারি নিয়ে দৌড়ায়। রহমতের নবীর সামনে যাইয়া রহমতের নবীকে এক নজর দেখা মাত্র তরবারি ফেলে বলেন, নবীজি দয়া করে বেয়াদবি মাফ করে কালেমা পড়ায়া দেন। এমন সান কপালার নাম জানেননি? বলেন, এর নাম কপাল। 13 বছর নবীকে দেখেছে, কালেমা কপালে আসে নাই, কপাল। আর নবীকে জবাই করতে গিয়া ইতিহাসের পৃষ্ঠায় নাম লেখা হলো জান্নাতের দ্বিতীয় সাহাবী। কেমন সেই ওমর? 1500 বছর পরে সেই ওমরের নাম শুনলে কেমন যেন ভয় ভয়। ওমর যেই রাস্তায় চলে, শয়তান ওই রাস্তায় চলে না। কেমন পাওয়ার আল্লাহ তাকে দান করেছেন। ও যুবক, ঘুমের মধ্যে এখনো যদি ঘুমের সময় শাহাদাত আঙ্গুল নিয়া বুকের উপরে লেখো ওমর আইন মিম রা, ওমরের নাম লেখা ঘুমাও, ভালো স্বপ্ন দেখবি, খারাপ কিছু স্বপ্নে দেখবি না। ওমরের এখনো শয়তান বড় ভয় পায়। শুধু ওমরের ইতিহাস বললে রাত পার হয়ে যাবে। কেমন চান কপালওয়ালা? ওই যে শুরুতেই বলছি, কপাল বাড়ির থেকে ওয়াজের নামে আসছে, প্যান্ডেলে ঢুকতে পারে না, এ কপাল। একদল প্যান্ডেলে ঢুকছে, বয়ান শুনতে পারে না, মোবাইল দিয়ে কলবের দরজা বন্ধ, কপাল। আর একদল বয়ান শুনবে 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 শুনবে, হঠাৎ করে উঠা দৌড় দিবে, মোনাজাত নাই, কপাল। আর একদল ওমরের মেজাজ নিয়ে বসবে আর বলবে, হে মালিক, জীবনে তো গুনাহ কম করি নাই, আজকে ময়দানে তুমি নিয়ে আসছো, দোয়া না কইরা তওবা না কইরা আর বাড়ি যাব না। এমন কান্না দিয়া বাড়ি যাবেন, ফজরে মসজিদে হাজির হয়ে যাবে। জিন্দেগি মে
बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसले कागज फूल है, ये दुनिया एक मिसले कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। जिंदगी में बंदगी कुन बंदगी, बंदगी बे जिंदगी शर्मिंदगी। ভাইরা আমার, যে আয়াত আমি পড়েছি আপনারা জানেন, আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। আয়াতের তরজমা শেষ, ব্যাখ্যায় ঢোকার আগে সামান্য একটু সময় নিচ্ছি, ভূমিকায় দু চারটি কথা শুনেন। জমিনে আল্লাহ মানুষ বানাইয়া, আল্লাহ মানুষকে বানাবার আগেই শ্রেষ্ঠ মর্যাদা দিয়েছেন, সিদ্ধান্ত ফাইনাল। জমিনে আল্লাহ পাঠাবার আগে এই মানুষের শ্রেষ্ঠত্ব ধরে রাখার জন্য আল্লাহ ব্যবস্থা দিয়েছেন দুইটা। এক ব্যবস্থার নাম রিজালুল্লাহ, আর এক ব্যবস্থার নাম কিতাবুল্লাহ। ব্যক্তি আর কিতাব, এই দুইটা ব্যবস্থা যারা গ্রহণ করে ধরে রেখে চলবে তারা দুনিয়ায় বাদশা, পরকালেও বাদশা। ব্যক্তিও মানতে হবে, কিতাবও মানতে হবে। ব্যক্তিদের মধ্যে শ্রেষ্ঠ ব্যক্তি রহমাতুল লিল আলামিন। আল্লাহর দেওয়া যত কিতাব আছে শ্রেষ্ঠ কিতাব হলো কুরআনুল কারীম। রহমতের নবী জমিনে আসছেন, আল্লাহ শ্রেষ্ঠ ব্যক্তি পাঠাইছেন, কিন্তু শ্রেষ্ঠ কিতাব এখনো দেন নাই। দীর্ঘ 40টা বছর রহমতের নবীর জীবনের বয়স অতিবাহিত হওয়ার পর আল্লাহ তাআলা শ্রেষ্ঠ কিতাব নাজিলের সূচনা করলেন। ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, খালাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। মাত্র 5 আয়াত নিয়ে জিবরাইল আসছে, প্রথম কোরআনের সূচনা। তাও নবীর 40 বছরের পর প্রশ্ন প্রত্যেকটা পয়েন্টে। আল্লাহ তাআলা আমার নবীকে মক্কা নগরীতে পাঠাইলেন, যেই মক্কার মানুষ ছিল চরিত্রহীন, লম্পট। এত বড় খারাপ জায়গায় আল্লাহর পেয়ারা নবী, সৃষ্টির শ্রেষ্ঠ রহমতের নবীকে এত নাপাক মানুষের সমাজে পাঠালেন কেন? প্রশ্ন। বাইতুল্লাহর মতো এমন একটা ঘর, যে ঘরের দিয়ে তাকাইয়া থাকলেই সওয়াব সওয়াব সওয়াব। আপনাদের বেলকুচি থানার মধ্যে সুন্দর মসজিদ আছে না নাই? তাকায় থাকলে কোনো সওয়াবের গ্যারান্টি আছে? বাইতুল্লাহ এমন একটা ঘর,
ইন্না আউওয়ালা বাইতিন উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদা মুবারাকান ওয়া হুদাল লিল জমিন আল্লাহ বানায় প্রথম একটা ঘর বানাইলেন বাইতুল্লাহ। জমিনে কিচ্ছু নাই, কোন প্রাণী নাই, জমিন আল্লাহ বানায় প্রথম বানালেন ঘর, নাম কি? আর জোরে বলেন। ইবাদতের ঘর, হেদায়েতের ঘর, বসবাসের ঘর না ইবাদতের ঘর বানাইছেন মানুষের জন্য। কার জন্য? মানুষের জন্য ঘরটা বানায় দিছেন ইবাদতের ঘর। মানুষ আইসা দুনিয়ায় থাকবে, বসবাসের ঘর না বানাইয়া ইবাদতের ঘর আগে বানাইলেন কেন? শুধু কেন কেন বলছি, জবাব হবে না। এত দামি ঘর মানুষের জন্য ইবাদতের ঘর বানাইলেন, হেদায়েতের ঘর, বসবাসের ঘর কেন বানান নাই? কেন বানাইলেন না? আর এত সুন্দর ঘর যারে দেখলে সব, সেই ঘরের পাশের মানুষ কেন তো চরিত্রহীন লম্পট হলো কেন? আর সেই সমাজে সৃষ্টির শ্রেষ্ঠ মহানবীরে পাঠাইলেন কেন? সেই নবীকে হেদায়েতের জন্য দিলেন কুরআন। শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন-নাস ওয়া বায়্যিনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। মানুষের হেদায়েতের জন্য কোরআন দিলেন 40 বছর পরে কেন? বুঝেননি কথা বল। কয় বছর পর? নবী কি অবুঝ? 40 বছর পর্যন্ত অবুঝ, তো পরে দিলেন কেন? দিলেন মক্কার মতো জায়গায় না দিয়া হেরা পাহাড়ে ঢুকাইয়া দিলেন কেন? কেন বুঝেননি? কেন? ভালো করে বুঝেন। আবার হেরা পাহাড়ের মধ্যে আমার রাসূল বাইতুল্লাহর দাম বেশি নাকি হেরা পাহাড়ের দাম বেশি? হেরা পাহাড়ের। 40টা বছর বেশিরভাগ সময় নবী বাইতুল্লাহ থেকে দূরে গিয়া হেরা পাহাড়ের গুহায় সময় কাটাচ্ছেন। যেই বাইতুল্লাহ পৃথিবীর প্রথম ঘর, হেদায়েতের ঘর, যেই বাইতুল্লাহ দেখলে সওয়াব, সেই বাইতুল্লাহ ছাড়িয়া নবী হেরা পাহাড়ে সময় কাটালেন কেন? সেই হেরা পাহাড়ের মধ্যে আমার আল্লাহ জিবরাইলের পাঠাইলেন, নবীরে কোরআন দিবেন। আল্লাহ কয়, নবী আপনি জিহ্বা নাড়ায় কষ্ট করবেন না। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি কোরআন আপনার সিনায় জমা করে দিব, আপনার কষ্ট করা লাগবে না। সেই নবীকে জিব্রাইলের দিয়া সিনার সাথে সিনা লাগায়া জোরে জোরে চাপ দিয়া নবীর জ্বর উঠাইলেন কেন? কয় চাপ? শুনেন নাই কোনদিন? কয় চাপ? 3 চাপ। এমন জোরে শেষ চাপ, নবীর জ্বর। বুখারী শরীফের ইবারাত, নবী বলেন আমার উপরে মরণের কষ্ট শুরু। চাপ দিবেন কেন? চাপ দিবেন কেন? আল্লাহ নিজে কয় আমি সিনায় জমা করে দিব। চাপ দিবেন কেন? দিছেন 3বার দিছেন কেন? দিছেন জোরে দিলেন কেন? নবীর অসুস্থ বানাইলেন কেন? কারণ আছে না নাই? ইলমেরা এজাজ করদান বেহিসাব খলকেরা দাদান জওয়াবে বাসওয়াব হক না দারদ দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত একে দিনদারেরা।
কেন কেন মনে রাখবেন, হুজুরদের থেকে জবাব শুনে নেবেন। এই কেনর জবাব দিতে আমার 3.5 ঘন্টা লাগছে কুয়াকাটা আমার বাড়ির এক বয়ানে। খালি কেন কেন কেন, একবারে জবাব শুরু। ভাইরা আমার, আল্লাহ নবীকে কোরআন দিলেন 40 বছরের পর। নবী বসে নাই, দাওয়াত শুরু হয়ে গেল। এতদিন নামাজের কথা নাই, রোজার কথা নাই, তেলাওয়াত নাই, যাকাতের কথা নাই, কোরআন আসছে, দাওয়াত শুরু। নবী ঘুরেন আর বলেন, কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। এক আল্লাহর ইবাদত করো। কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদত করো। ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। ভাল লাগে না? না কি কইলে ভাল লাগবে আমারে শিখাইয়া দাও। এই উত্তরবঙ্গের মানুষের বয়ান কোন লাইনে করলে ভাল লাগবে বলো? আমি সব লাইন পারি, খেলে আমারে বলো। আমি শুরুতে এত কথা কইয়া বেড়া দিলাম, এরপরও শয়তান বিজয় হয়ে যাইতেছে। শয়তান খালি খোঁচা দিতেছে, আর কত উঠ। এক শয়তান পাশে বসা, আর এক শয়তান বডির ভিতরে, আর এক শয়তান প্যান্ডেলের বাইরে। বাইরের শয়তানের নাম জিন শয়তান, আশেপাশের সন্তানের নাম মানুষ শয়তান, শরীরের মধ্যে যেটা আছে এটার নাম নফস শয়তান। দুই শয়তানে লড়াইতেছে, আর কত উঠ। পরে মোবাইলে শুনে নিস। আবার অনেকের সাথে আবার টাইম দেওয়া না, রাত্র 12টার পরে মিস কলের জবাব দিতে হবে আজকে। আল্লাহ হেদায়েত দান করুন। ও গো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে দাঁড়াবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদেছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে পুলসিরাত মিজানে। বাসায় গিয়ে ঘুমাবেন এখন? এত পারাপারি করেন কেন? এখানতে বেরোইলেই গুনাহ শুরু। এখান থেকে বের হলেই আজকে ফজর পড়ে নাই, আশিকে রসুল টাক্কা আশিকে রসুল বয়ে রয়েছে। ফজর পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই। আজকে ফজর পড়বে কিনা তারও কোনো খবর। সব তাজা আশিকে রসুল। অথচ রহমতের নবী বলেন, বেঈমান আর মুমিনের মাঝখানে প্রাচীরের নাম নামাজ। বেঈমানেরা নামাজ পড়ে না, মুমিনেরা নামাজ ছাড়ে না। একটু শুনে যান, মানুষ কাকে বলে? মানুষ হতে পারি নাই। বক্তা হওয়া সহজ, মানুষ হওয়া বড় কঠিন। আবু জাহাল নবীরে চিনে জানে, খানা খায় দেখে, কালেমা পড়ে না কেন? মানুষ হতে পারে নাই। মানুষ হওয়া বড় কঠিন। এত বয়ান আর বয়ান, দাওয়াত তাবলীগের বয়ান, পীর মাশায়েখের বয়ান, আমগো বক্তাদের বয়ান, এরপরেও কেন মসজিদে মুসল্লি নাই? আসল কাজ হলো মানুষ নেই।
সব একটাই মেহনত। মানুষ যেদিন হবে মাওলানা হওয়া লাগবে না, মুফতি হওয়া লাগবে না। মানুষ যদি হতে পারো বিনা হিসাবে জান্নাত। রহমতের নবী দাওয়াত দিতেছেন এক আল্লাহর ইবাদত করো। কিছুদিন পর নবী আবার দাওয়াত দিতে যায় আর কয় তোমরা রহমানের ইবাদত করো। মক্কার বেঈমানেরা কয় আব্দুল্লাহর ছেলে মুহাম্মদ, এতদিন বললি আল্লাহর ইবাদত করবো, এখন আবার রহমানের কথা বলো কেন? তোর আল্লাহ দুইজন নি? না না না, দুইজন না। কয়জন? একজন। তো জবাব দে, মানির রহমান, রহমান আবার কে? নবী বলেন অপেক্ষা কর, আমার আল্লাহ রহমান কে? জবাব দিয়া আল্লাহ বলে নবী ওদের জানায় দেন আমি রহমানকে। আর রহমান আল্লামাল কুরআন। রহমান হলেন তিনি, কোরআন শিক্ষা দিলেন যিনি, খালাকাল ইনসান মানুষ সৃষ্টি করলেন যিনি। এইবার মূল কথা খেয়াল করেন, আল্লাহ বলেন রহমান হলেন তিনি, কোরআন শিখাইলেন যিনি, মানুষ বানাইলেন যিনি, তিনি হলেন রহমান। খেয়াল করছেন? কি খেয়াল করছেন? আল্লাহ আগে কোরআন শিখাইছেন, তারপরে মানুষ বানাইছেন। বাস্তবে দেখি পুরা উল্টা। আমাদের সৃষ্টি আগে, শিক্ষা হলো পরে। দুনিয়াতে আসছি, বড় হয়েছি, তারপরে আলিফ বাতা কোরআন শিখছি। আল্লাহ কয় না না না, আমি আগে কোরআন শিখাইছি, তারপরে মানুষ সৃষ্টি করেছি। আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। আল্লাহ মানুষ আগে সৃষ্টি করেন নাই, আগে কোরআন শিখাইছেন, এরপরে মানুষ সৃষ্টি করেছেন। আল্লাহ যতই বলেন, আমরা বাস্তবে তো দেখি যেটা চোখের সামনে। আমরা আগে কোরআন শিখি নাই, আমরা আগে জন্ম নিয়ে বড় হয়ে তারপরে কোরআন শিখছি। ও আল্লাহ গো, আপনি কেন উল্টা বললেন আমাদের সামনে? মুফাসসিরিনে কেরাম জবাব দেয়, ফি'লুল হাকিম লা ইয়াখলু আনিল হিকমা। হাকিমের কোনো কাজ হিকমত থেকে খালি না, জ্ঞানীদের কোনো কাজ জ্ঞান থেকে শূন্য না। আল্লাহ কেন বললেন? এর কারণ আল্লাহর আদালতে সব মানুষের কোনো দাম নাই, সব মানুষ জান্নাত পাবে না। বলে কোন মানুষ পাবে, কোন মানুষ পাবে না? জমিনে একদল মানুষ হলো বংশগত মানুষ, আর একদল মানুষ হলো জন্মগত মানুষ, আর একদল মানুষ হলো গুণের মানুষ। কয় দল হইল? জন্মগত মানুষ জান্নাত পাবে না, বংশগত মানুষের শুধু এই পরিচয় জান্নাত পাবে না, একমাত্র গুণের মানুষ পাবে জান্নাত। বংশগত মানুষ মানে আদম নবীর বংশে যারা আসছে। আদম নবীর বংশে তো হিন্দুরাও আসছে, বৌদ্ধরাও আসছে, সব নাকি হিন্দুরা অন্য নবীর? সব আদম নবীর বংশে। এই পরিচয় যদি জান্নাত পায়, বিধর্মীরাও জান্নাত পাবে? পাবে? পাবে না। অতএব বংশগত মানুষের পরিচয়ে জান্নাত হবে না। আমার আব্বা জানের ঔরসে আমার জন্ম, আমার আব্বা জান জন্মগত আমার বাবা, আমি তার জন্মসূত্রে সন্তান, এই পরিচয়ে জান্নাত পাওয়া যাবে না। আমার বাবার জন্মে আমি মানুষ হইতে পারি না, আমি একটা মানুষের সুরত ধারণ করে আসছি। আল্লাহ কয় আমার কাছে একমাত্র গুণের মানুষ জান্নাত পাবে। এবার গুণের মানুষ কাকে বলে শুনবেন তো, নাকি না অধৈর্য হয়ে যাইতেছেন? গুণের মানুষ কাকে বলে শুনেন। ভালো একটা মূলনীতি মনে রাখবেন আজীবন। কোন বস্তু যদি বানায়, বানানেওয়ালা কোন কাজের জন্য বানায় নাকি এমনি? কাজের জন্য বানায়। ভালো করে মনে রাখবেন এই মূলনীতি, উসুল। কোন বস্তু বানানেওয়ালা যেই কাজের জন্য বানাবে, ওই কাজ হলো ওই বস্তুটার গুণ। ওই কাজ যেমন আমার সামনে মাউথ আছে, কথা বলি,
মেশিনে আমার কথা টান দিয়া হর্ন থেকে কথাগুলো ইউনিটের মাধ্যমে বের করতেছে। এক কথায় এই মাউথ, এই মেশিন, এই মাইক বানাইলো কেন? বলে আওয়াজ দেওয়ার জন্য। তাহলে মাইকের কাজ কি? আওয়াজ না দেওয়া না দেওয়া? তাহলে এই বস্তুটা বানাইছে আওয়াজ দেওয়ার জন্য। এই মাইকের গুণ হলো আওয়াজ দেওয়া। বাতিওয়ালা বাতি বানানো কেন বানাইলো? অন্ধকার করার জন্য। কি কাজ? আলো দেওয়ার জন্য। তো বাতির গুণ কি? আলো দেওয়া। ঘড়িওয়ালা ঘড়ি বানাইছে টাইম দেওয়ার জন্য, ঘড়ির গুণ টাইম দেওয়া। পাখাওয়ালা পাখা বানাইছে বাতাস দেওয়ার জন্য, পাখার গুণ বাতাস দেয়া। মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেয়া। যদি মাইক আওয়াজ না দেয় সবাই বলবে এটাকে ফেলে দাও। কেন? বলে এটা গুণের মাইক না। বাতির গুণ আলো দেওয়া। বাতি যদি আলো না দেয় বলবে ভেঙে ফেল, এটা গুণের বাতি না। পাখা যদি বাতাস না দেয় বলে ফেলে দাও, এটা গুণের পাখা না। এতটুকু কথা বুঝছেননি? যেই বস্তু যেই কাজের জন্য বানানো হয় ওই কাজ হলো বস্তুটার গুণ। ভালো করে বুঝো, মাইকের গুণ আওয়াজ দেওয়া, বাতির গুণ আলো দেওয়া, পাখার গুণ বাতাস দেয়া। এবার আপনারা একটু বলবেন জানা থাকলে, আমাদের মতো মানুষ আল্লাহ কোন কাজের জন্য বানাইছেন? বিড়ি টানার জন্য। ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। মা খালাকতুল জিন্না ওয়াল ইনসি বাখা জুজ ইবাদাত নিস্তে মাকসুদ আজ্জাহা। মানুষের কাজ হলো ইবাদত। মানুষের কাজ কি?